হাই ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই সকলেই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকে কিন্তু এত গরম, বৃষ্টি হবে হবে করেও হচ্ছে না, তাই জন্য বানিয়ে নিলাম নিরামিষ শুক্তো। আর এই শুক্তো বানাতে গেলে যা যা সবজি লাগে সেগুলো আর নতুন করে তোমাদেরকে কি বলবো। এখানে করে নিয়েছি মটর ডালের একটু বড়া, শুক্তোতে এটা দিতেই হবে, এটার জন্যই বিশেষ করে আমার শুক্তো খেতে ভালো লাগে। আর তার সাথে অবশ্যই পোস্ত বাটা, আর নামানোর আগে একটু দুধ দিয়েছিলাম আর দিয়েছিলাম রাঁধুনি বাটা। তা চলো আজকে শুক্তোর পুরো রেসিপিটা না দেখিয়ে একটা কাণ্ড ঘটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আরও একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে মাছের। এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে আর লঙ্কা আর সামান্য একটু লবণ নিয়ে মিক্সিটাতে বাটতে গেছি। ব্যাস এই দেখো বেশি সমস্ত ডাল, হাত, পা সব খুলে এসছে। অগত্যা অন্য একটা মিক্সিতে নিলাম, নিয়ে আবার বাকিটুকু বেটে নিলাম। সর্ষে বাটার পর তারপরে এরকম একটা ছাঁকনাতে আমি কিন্তু ছেঁকে নিই, তাহলে যে সর্ষের দানাগুলো সেগুলো আর রান্না করার পরে খাওয়ার সময় মুখে পড়ে না, আর তেতেও কম লাগে তাতে। তোমরাও তাই করো পারলে। আর এখানে তেলে অল্প একটু ফোড়ন দিলাম, কালো জিরে, তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটাটা, আর একটু সাথে জলও দিয়ে ভালো করে এখন ফুটাবো। তার সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, যদিও মাছ বাটার সময়, সর্ষে বাটার সময় দিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা লাল রঙের, আর হলুদ লবণ দিয়ে ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমি যে মাছটা রেখেছি সেই মাছগুলো। এটা কি মাছ বলো তো? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখেই হয়তো কিছু কিছু মানুষ বুঝতেই পারছো, এটা হচ্ছে রায়খয়রা মাছ, রায়েক মাছও বলে অনেকে। ভালো মতন ফুটে ওঠার পর নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা দিলে কিন্তু সর্ষের ঝোলে মানে তেল ঝালে বেশ টেস্ট বেড়ে যায়। আমি প্রত্যেকটা রান্নাতেই অবশ্য দেই, শীতকালে বিশেষ করে। গরমকালে তো অত ভালো ধনেপাতা পাওয়াই যায় না, পেলে পরে আর কোনো কথাই হবে না। এখন নামানোর আগে তোমাদেরকে দেখাবো আরও একটা ট্রিক্স, যেটা সর্ষের ঝোল বা ঝাল যাই বলো না কেন তাতে অবশ্যই দিতে হবে। কি বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কি বলতে চাইছি। সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই দেখো মাছ যখন একদম ঠান্ডা হয়ে গেল রান্না করার পর, তখন একটু গরম থাকতে থাকতেই দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল খানিকটা ছড়িয়ে ওপর থেকে। আর দেখতে কেমন হয়েছে? খেতে তো দুর্দান্ত হয়েছে। চলো আজকে কি কি রান্না করেছি সেটাও একটু শেয়ার করি তোমাদের সাথে। যে জন্য ডাল বড়া করেছিলাম, সেই ডাল বড়া তরকারিতে দেওয়ার আগে কয়েকটা রেখেও দিয়েছিলাম এমনি খাওয়ার জন্য শুধু শুধু। তার সাথে এটা হচ্ছে ঝিঙে পোস্ত আর গোটা পোস্ত দিয়েছি এর মধ্যে, ভাজা ভাজা করেছি, একটু ডালের বড়াও দিয়েছি। আর এই যে দেখো গরমের দিনের ফেভারিট খাবার, সেটা হচ্ছে শুক্তানিও বলে অনেকে। আর এই হচ্ছে রায়খয়রা মাছের ঝাল। কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন বিভিন্ন ঘরোয়া রেসিপি দেখবার জন্য। টাটা।